খুবই মজার আর দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি। যেদিন বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন সেদিন ভাতের চাল একটু বেশি দিতে চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আমার মতো আপনাদেরও ভাত শর্ট পড়ে যেতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুভ অ্যান্ড লিটলস ব্লগ। চলে আসলাম আমাদের নতুন আর একটা রেসিপি দেখেই বুঝতে পেরেছি আজকে আমি চিংড়ি মাছ রান্না করব, সেটাও আবার পটল দিয়ে। অনেকেই পটল দিয়ে চিংড়ি মাছটা খেতে পছন্দ করেন না, তবে আমার আজকের এই রেসিপি ফলো করে যদি আপনারা পটল আর চিংড়িটা রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদটা অতুলনীয় হবে। তো প্রথমে চিংড়ি মাছটাকে আমি ভালো করে বেছে নিচ্ছি, এরপর ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নেব, এই জন্য কড়াইতে প্রথমে আমি বেশ খানিকটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছ, আর চুলার জালটাই একটু মিডিয়াম করে দিয়ে চিংড়ি মাছটা আমি একটু সময় নিয়ে ভেজে নেব। এমন করে ভেজে নেব যাতে চিংড়ি মাছগুলো শুধু খেতেই ভালো লাগে। চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নেব। আমি একটু সামান্য হলুদ গুঁড়োও দিয়েছিলাম। পটলটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে একই তেলের মধ্যে আমি ছোট করে কেটে রাখা কতগুলো আলু দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একেবারে সিদ্ধ না হলেও 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াইতে আমি আরও বেশ কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। একেবারে ব্রাউন কালার করব না, একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি 2 চামচের মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। আদা আর রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এতে করে সুন্দর একটা কালার আসবে। কোনো এক কারণে জিরা গুঁড়ো দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে। আর মশলার পরিমাণটা আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুপাতে দিয়ে দিবেন। আর আমি কতটুকু করে দিয়েছি এটা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন খুব সহজে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলার ফ্লেভারটা পটল আর আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলটা কতটুকু রাখবেন আপনারা সেটা অনুপাতে পানি দিয়ে দিবেন। পানিটা যখন ভালো করে ফুটে আসবে তখন একবার লবণটা চেক করে নেবেন। আমার আরেকটু লবণ লাগবে, এই জন্য আমি লবণ দিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতাটা দিয়ে আমি জাল করে নেব না, জাস্ট ধনেপাতাটা দেওয়া শেষ হলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর একেবারে পরিবেশন করার সময় ঢাকনাটা খুলব। এখন পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে। কালারটা দেখেই অনেক লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।